আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে কিন্তু আমি কোনো আপনাদের নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব না। আমি আজকে আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করেন বা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন, এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য কিন্তু আমি এই ভিডিওটি তৈরি করেছি। আজকের ভিডিওতে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যে বিষয়গুলো আপনারা অনেকে হয়তো বা জানেন, আবার জানেন না। আবার দেখা যাচ্ছে যে এমন অনেক বিষয় আছে, একটি বিষয় আপনি জানেন, অন্যটি জানেন না। তো আজকে কিন্তু আমি বেশ কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, যে বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই জানা উচিত একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। তো আপনি যখন ফেসবুক থেকে ইনকাম করার সিদ্ধান্ত নিয়েছেন, ফেসবুকে একটি পেজ খুলেছেন বা আপনার প্রোফাইল থেকে আপনি ইনকাম করবেন, তাহলে আপনাকে প্রথম যে বিষয়টি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নিতে হবে। তো দেখুন, সেজন্য কিন্তু অবশ্যই আপনার মোবাইল নাম্বার আপনি অ্যাড করবেন অথবা ইমেল অ্যাড করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেবেন। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাইড না করেন, তাহলে কিন্তু আপনার ওই অ্যাকাউন্টে পলিসি ইস্যু চলে আসতে পারে। আর দ্বিতীয়ত, যে কাজটি আপনারা করবেন, অবশ্যই আপনাদের ডেট অফ বার্থ আপনি সঠিকভাবে টাইপ করার চেষ্টা করবেন। আপনার সঠিক ডেট অফ বার্থ যেটি আপনার ন্যাশনাল আইডি কার্ডে আছে, সেটি আপনি অ্যাড করার চেষ্টা করবেন। কেননা দেখা যাচ্ছে যে আপনি যখন ফেসবুক থেকে আর্নিং করতেছেন, তখন কিন্তু মনিটাইজেশন যখন আপনি করবেন এবং মনিটাইজেশনে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী আপনার নাম, ডেট অফ বার্থ সব কিন্তু অ্যাড করতে হবে। আপনার আইডি কার্ডের নাম্বার সেগুলো কিন্তু অ্যাড করতে হবে। তো আপনি এজন্য শুরু থেকে আপনার নামটি, ফেসবুক নামটিও সঠিক দেওয়ার চেষ্টা করবেন, আপনার অরিজিনাল নেমটি দেওয়ার চেষ্টা করবেন। তো অনেকেই আমি দেখেছি যে আপনারা আপনাদের নিজস্ব নাম ব্যবহার করতে চান না। তো অবশ্যই নিজের নামটি ব্যবহার করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরই সুবিধা হবে। তো এরপর যে কাজটি আপনারা করেন সেটি হচ্ছে যে, যখন অনেক রিলস আপলোড করেছেন, অনেক ভিউ হয়েছে সেখানে, হয়তো বা সেখানে আপনার আর্নিংও চলে এসেছে, তো আপনি কিন্তু বুঝতেই পারতেছেন না। আপনি দেখতেছেন হঠাৎ করে আপনার আর্নিং সেকশন চলে এসেছে এবং সেখানে বেশ কিছু ডলার দেখাচ্ছে। তো তখন আপনারা যে ভুলটি করে থাকেন সেটি হচ্ছে যে, আপনারা সেই ছবিগুলো বিভিন্ন ফেসবুক মনিটাইজেশন যে পেজগুলো আছে, গ্রুপগুলো আছে, সেখানে গিয়ে কিন্তু শেয়ার করেন। তো এই ভুলটি আপনি কখনোই করবেন না। যখন আপনি সেখানে শেয়ার করবেন, তো সবাই কিন্তু ভালো না। আমি সবাইকে বলবো না যে সবাই খারাপ। তো আমাদের মাঝেও কিন্তু খারাপ ভালো দুই ধরনের লোকেই রয়েছে। তো আমি নির্দিষ্ট করে কাউকে বলতে চাই না বা কাউকে ছোট করতে চাই না, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যখন আপনার ইনকামের ছবিটি পোস্ট করতেছেন, সেখানে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা হয়তো আপনাকে সলিউশন দেবে। আবার অনেকেই আছে আপনাকে মোবাইল নাম্বার দিবে বা আপনাকে যোগাযোগ করতে বলবে। তো সেক্ষেত্রে আপনি না বুঝে দেখা যাচ্ছে যে যোগাযোগ করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা আপনি সবকিছুই তার সঙ্গে শেয়ার করবেন। সে দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে নেবে অথবা আপনার যে আর্নিংগুলো হয়েছে সেগুলো ট্রান্সফার করে তাদের অ্যাকাউন্টে নিয়ে নেবে। তখন কিন্তু আপনি বোকা হয়ে যাবেন। তো দেখুন, সেই মুহূর্তে কিন্তু সলিউশন করা আপনার পক্ষে সম্ভব হবে না। তাই আপনারা না বুঝেই সেই পোস্টগুলো করা থেকে বিরত থাকবেন। ফেসবুক থেকে যখন আপনার আর্নিং এসে যায়, দেখা যাচ্ছে যে স্টার সেটআপটি কিন্তু আমাদের প্রথমে আসে। তো স্টার সেটআপে যদি 1 মাসের মধ্যে যদি আপনার 500 ফলোয়ার হয়, তাহলে কিন্তু অতি সহজেই আমরা স্টার সেটআপটি পেয়ে থাকি। সেখানে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করার অপশন চলে আসে। তো আমরা কিন্তু অনেকেই সেখানে অপশনগুলো অ্যাড করি না, যার ফলে কি হয়, আমাদের যে অ্যাড অন রিলস থেকে আর্নিংগুলো চলে আসে এবং সেই পোস্টগুলো যখন আমরা অন্য গ্রুপে শেয়ার করি, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই থাকার না কারণে আমাদের ওই চ্যানেলটি সহজেই হ্যাক হয়ে যায়। এজন্য অবশ্যই আপনাকে আপনার অ্যাকাউন্টটি স্ট্রং করতে হবে, যেন সহজে কেউ হ্যাক করতে না পারে। তো আমরা যারা ফেসবুক নিয়ে কাজ করি, অনেকেই দেখা যাচ্ছে যে ফেসবুকের অনেক বিষয় আমরা কিন্তু জানি না। তো তার ফলেই কিন্তু আমাদের ভুলটি হয়ে যায়। আমরা অন্যের নিকট সাহায্য চাই, আমরা তাকে চিনি না, জানি না, কিন্তু আমরা মনে করি যে সে আমাকে সাহায্য করবে, তাকে আমরা খুব সহজে বিশ্বাস করে ফেলি। তো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কারণে আমরা হয়তো তাকে বিশ্বাস করে ফেলি। তো সবাইকে অবিশ্বাস করতে আমি বলবো না, সবাই যে খারাপ সেটিও না, আমি বারবার বলতেছি। কিন্তু কিছু লোক আছে যারা কিন্তু আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে। তাই আপনি কারো সঙ্গে আপনার অ্যাকাউন্টটি শেয়ার করার আগে অবশ্যই আপনি একটু ভেবে চিন্তে কাজ করবেন, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটি হ্যাকিং হওয়ার থেকে বাঁচাতে পারবেন।
তো আপনাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের ফেসবুক থেকে যখন প্রথম আর্নিং আসে তারা কিন্তু দিশেহারা হয়ে যায়। দেখা যাচ্ছে যে এখানে ওখানে শেয়ার করে, পোস্ট করে, কি করব না করব বুঝতে পারতেছি না, কিভাবে ইনকাম করব, কিভাবে এই টাকা পাবো, এই ধরনের বিভিন্ন পোস্ট তারা শুরু করে দেয়। তো আমি তাদেরকে বলবো যে আপনারা এ ধরনের পোস্টগুলো না করে আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিন, দিয়ে সবকিছু জানার চেষ্টা করুন। অথবা ফেসবুকেও আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর আপনার পরিচিত আছে তার সঙ্গে আপনি একটু বুঝুন, বুঝিয়ে আপনি কাজটি করুন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আপনি নিরাপদ রাখতে পারবেন এবং সেখান থেকে ইনকাম করতে পারবেন। আমি কিন্তু এমন অনেক ভিডিও পেয়েছি যেখানে দেখেছি যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে। অনেকেরই কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং অ্যাকাউন্টগুলো হ্যাক হচ্ছে। তাই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ভেরিফাইড করে নেবেন এবং আপনার ফেসবুক থেকে আর্নিং হওয়ার পর অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে যেন আপনার অ্যাকাউন্টটি কেউ হ্যাক করতে না পারে। তো আজকের এই ভিডিওটি কিন্তু আমার খুব ছোট্ট একটি ভিডিও ছিল এবং ছোট্ট একটি টপিক ছিল। মূলত আমি আপনাদেরকে সচেতন এবং সাবধান করে দেওয়ার জন্যই এই ভিডিওটি তৈরি করেছি। তাই ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনার, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।